নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমরা সমাজ জীবনে দু ধরনের ছবি দেখে থাকি। একদল মানুষ আছেন যারা অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন, তাদের যথেষ্ট অর্থ আছে, বিত্ত আছে, সম্পদ আছে। আবার আরেক শ্রেণীর মানুষ আমরা দেখে থাকি যারা নিদারুণ অর্থাভাবে ভুগছে, চরম অর্থকষ্টে ভুগছে এবং জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নেই। ঈশ্বর যদি নিরপেক্ষ হন তাহলে জগতে সব মানুষের কেন সুখ হয় না, বা কিছু মানুষ সুখ পান আর কিছু মানুষ আবার দুঃখই বা পান কেন? এই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। তখন আমরা কয়েকজন শিষ্য মিলে আমাদের গুরুদেব পরম পূজ্যপাদ স্বামী হরিহরানন্দজির সঙ্গে হিমালয়ে আছি সাধন ভজনের উদ্দেশ্যে। তো একদিন আমার এক গুরু ভাই পূজনীয় গুরুদেবকে জিজ্ঞাসা করলেন ঠিক এই প্রশ্নটি, আচ্ছা গুরুদেব, মানুষে মানুষে এত ভিন্নতা কেন? কিছু মানুষ আজীবন কষ্ট পায়, দুঃখ যন্ত্রণা দারিদ্র্যের মধ্যে দিন কাটায়, আবার কিছু মানুষ যথেষ্ট সম্পদের মধ্যে সুখে আনন্দে দিন কাটায়, এমনটা হয় কেন? এই প্রশ্নের উত্তরে পূজ্যপাদ গুরুদেব বলেছিলেন যে দেখো, ঈশ্বর কিন্তু মানুষের এই জীবন নিয়ন্ত্রণে কোনো ভূমিকা গ্রহণ করেন না। যে যার কর্মফলই তাকে ভোগ করতে হয়। ধরো এই যে জন্মটা কোনো মানুষের, সে প্রচুর অর্থ সম্পদের মধ্যে আছে এবং সেই অর্থ সম্পদ কেবলমাত্র সে তার পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে থাকে। কোনো দান ধর্ম তার মধ্যে নেই, কোনো দান কর্ম করে না। পরবর্তী জন্মে তাকে কিন্তু চরম অর্থনৈতিক কষ্টের মধ্যে থাকতে হবে। যেহেতু এই জীবনে সে পর্যাপ্ত অর্থ পেয়েও কোনো দান ধ্যানের পুণ্য কাজ করেনি, তাই সেই কর্মের ফল তাকে পরজন্মে ভোগ করতেই হবে। সে চরম অর্থাভাবের মধ্যে সেই রকম পরিবারে গিয়ে জন্মগ্রহণ করবে এবং সারা জীবন তাকে চরম আর্থিক দুরবস্থার মধ্যে দিন কাটাতে হবে। আবার যাদের পর্যাপ্ত অর্থ আছে, দান করার মতো মানসিকতা আছে, যারা দান করেও থাকেন, তারা কিন্তু পরের জন্মে গিয়ে আবার ধনী ঘরে জন্মগ্রহণ করবেন এবং পর্যাপ্ত অর্থ উপার্জন করবেন। এইটি কিন্তু কর্মফল বিজ্ঞানে এমনটাই বলা হচ্ছে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার ও কমেন্টস করেন সেই মতো করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।